আসসালামু আলাইকুম। আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে কিভাবে খুব দ্রুত ও সহজ উপায়ে বিল করবেন তা এই ভিডিওতে তুলে ধরা হবে। বিল কালেকশন মেনুতে ক্লিক করলে আমরা তিনটা সাব মেনু দেখতে পাব, অর্থাৎ ইনভেস্টিগেশন, আইপিডি, ওপিডি। তিনটা বিভাগের জন্য আলাদাভাবে তিনটা বিলিং সিস্টেম থাকবে। আজকের এই ভিডিওতে আমরা ইনভেস্টিগেশন বিলিং সিস্টেম দেখব। সার্চ বাই নেম ওর ফোন নাম্বার থেকে আমরা পূর্বে রেজিস্ট্রেশনকৃত রোগীদের খুঁজে পাব। সেখান থেকে নির্দিষ্ট রোগীর নাম সিলেক্ট করলে তার ইনফরমেশনগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। নতুন রোগীর ক্ষেত্রে রোগীর নাম, জেন্ডার, বয়স, মোবাইল নম্বর ইত্যাদি ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। বয়স দেওয়ার পর অটোমেটিক তার জন্ম তারিখ ক্যালকুলেশন হয়ে যাবে। আবার জন্ম তারিখ দিলে অটোমেটিক বয়স ক্যালকুলেশন হয়ে যাবে। এছাড়াও তার বৈবাহিক অবস্থা, ঠিকানা ইত্যাদি ইনফরমেশন এন্ট্রি করা যাবে। টেস্ট ইনফরমেশনে টেস্টগুলো সিলেক্ট করবে। আইটেম লিস্টে সেভ করে রাখা প্রাইস এখানে শো করবে, চাইলে কম বেশি করে নিজের মতো দিয়ে দেওয়া যাবে। অ্যাসাইন ডক্টর সিলেক্ট করে দিবে এবং রেফারেল পারসন সিলেক্ট করে দিবে। ডক্টর এবং রেফারেল পারসন নতুন হলে পাশে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিতে পারবে। পার্সেন্টেজ অথবা সরাসরি অ্যামাউন্ট লিখে ডিসকাউন্ট দিতে পারবে। ডিসকাউন্টের অথরাইজ বাই অটোমেটিক রেফারেল পারসনকে সিলেক্ট করে নিবে, চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে। ডিসকাউন্টের অথরাইজ বাই যদি রেফারেল পারসন নিজেই হন, সেক্ষেত্রে তার প্রাপ্য কমিশন থেকে ডিসকাউন্ট অ্যামাউন্ট মাইনাস হয়ে যাবে, অন্যথায় মাইনাস হবে না। তারপর বিলের সমপরিমাণ টাকা গিভেনে লিখে প্লাস বাটনে ক্লিক করতে হবে। গিভেনে বিলের পরিমাণ থেকে কম টাকা দিলে বাকি টাকা বকেয়া হিসাবে দেখাবে, এবং বিলের পরিমাণ থেকে বেশি টাকা দিলে অতিরিক্ত টাকা চেঞ্জ দেখাবে। এরপর সেভ এন্ড প্রিন্ট বাটনে ক্লিক করে ইনভয়েস সেভ হবে এবং প্রিন্ট করে নেওয়া যাবে। বিল কালেকশন হিস্ট্রিতে ডেট অনুযায়ী বিলিং হিস্ট্রি দেখা যাবে। এখান থেকে ইনভয়েজের ডুপ্লিকেট কপি প্রিন্ট করা যাবে।